much bigger, much better. হঠাৎ ব্যাপকভাবে H-1B ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া সহ 20টি অঙ্গরাজ্য। স্থানীয় সময় শুক্রবার ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা জানান, নতুন এই নীতির মাধ্যমে H-1B ভিসার আবেদন ফি বাড়িয়ে $1 লাখ নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর করার কোনো সাংবিধানিক ক্ষমতা প্রেসিডেন্টের নেই। সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত ঘোষণা করে। তার দাবি ছিল H-1B ভিসা কর্মসূচি ব্যবহার করে কম বেতনের বিদেশি শ্রমিক দিয়ে মার্কিন কর্মীদের জায়গা দখল করা হচ্ছে। তাই উচ্চ ফি আরোপের মাধ্যমে কেবল এমন উচ্চদক্ষ কর্মীদের আনা হবে যাদের মার্কিন শ্রমবাজারের বিকল্প নেই। তবে মামলার নথিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের শিক্ষা ও স্বাস্থ্য খাত সহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে নেতিবাচক প্রভাব ফেলছে। অঙ্গরাজ্যগুলোর মতে, হঠাৎ করে এত বেশি ফি নির্ধারণ করায় বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও গবেষণা প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় দক্ষ জনবল নিয়োগে বাধার মুখে পড়বে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। এর আগে H-1B ভিসার জন্য কোম্পানিগুলোকে সাধারণত কয়েক হাজার ডলার ফি দিতে হতো। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রযুক্তি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে মার্কিন গণমাধ্যমগুলো। অ্যামাজন, মাইক্রোসফট ও গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর এর সরাসরি প্রভাব পড়তে পারে। মামলাকারী অঙ্গরাজ্যগুলোর দাবি, এই ফি বৃদ্ধি শুধু আইনি সীমা লঙ্ঘনই নয়, বরং যুক্তরাষ্ট্রের উদ্ভাবন, গবেষণা ও অর্থনৈতিক প্রতিযোগিতাকেও দুর্বল করে দেবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।